ছোটবেলায় পড়াশোনার প্রতি এত বেশি মন ছিল না। আর স্যারা যখন আমাকে প্রশ্ন করতো নাইম স্ট্যান্ড আপ গিভ দ্য আনসার দেন মাই মাইন্ড ওয়াজ লাইক বাফারিং no internet connection. Everyone, my name is Naim and welcome back to my channel. Today's video is super interesting cause আমি যাচ্ছি আমার ছোটবেলার স্কুলে, so let's go. ছোটবেলায় আমি স্কুলে পড়তাম আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো আমার মা এই স্কুলের টিচার, সো ইউ ক্যান ইমাজিন হাউ হার্ড লাইফ ওয়াজ দ্যাট টাইম। এটাই হচ্ছে আমার স্কুলের খেলা মাঠ আর আমি এখানে খেলাধুলা করতাম, আমার বন্ধুদের সাথে দৌড়াদৌড়ি করতাম। আর আমি মজার থেকে শাস্তি বেশি পেতাম কারণ আমি যখন দুষ্টামি করতাম আমার মার কাছে সবাই বলে দিত আর স্যাররা বলতো নাই ওয়েট আই উইল টেল ইউ মম আর দেন দ্য গেম ওভার। সো লেটস সি। এটা হচ্ছে আমার পুরাতন বিল্ডিং আর আমরা এখানেই প্রথমে ক্লাস করতাম, বাট এখন এই নতুন বিল্ডিংটা হয়েছে আর আমি ওইখানে ক্লাসের থেকে মনোযোগ দিতাম অন্যদিকে বেশি। ছোটবেলায় আমি অনেকটা রিস্ট্রিক্ট মোডে রাখতাম কলস আমার মা এই স্কুলে যেহেতু থাকতো, স্যাররা অল টাইম আমার দিকে নজরদারি রাখতো আর আমি সকাল 9টা থেকে প্রায় 4টা পর্যন্ত এনেই খাওয়া দাওয়া ঘুম সব কিছু এনেই করতাম। আর এভাবেই আমার জীবন ক্লাস 1 থেকে 5 পর্যন্ত কেটে যায়, তারপর আমরা শহরে মুভ করি। এখন যেহেতু রমাদান তাই স্কুল বন্ধ আর আমি এনে ঘুরতে আসছি আমার একটা ছোটো ভাই নিয়ে। ছোটোবেলায় আমি স্কুলে আসতে যেতাম না, বাট এখন এসে আমার খুবই আগের কথা মনে পড়তেছে, বন্ধুদের সাথে কীভাবে খেলাধুলা করতাম। আর ওই যে দেখতে পাচ্ছেন নদী, এ নিয়ে আমরা গোসল করতাম, ফুটবল খেলতাম, ওই নিয়ে অনেক দৌড়াদৌড়ি করতাম, সেগুলো অনেক কথা মনে পড়ছে আমার। ছোটোবেলায় পড়াশোনার প্রতি এত বেশি মন ছিল না, বাট এখন একটু পড়াশোনা মন চায়। আর স্যারা যখন আমাকে প্রশ্ন করতো নাইম স্ট্যান্ড আপ গিভ দ্য আনসার দেন মাই মাইন্ড ওয়াজ লাইক বাফারিং নো ইন্টারনেট কানেকশন। আর সবথেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমি এই স্কুলে এই রুমগুলোতেই ঘুমাইতাম আর এনেই খাইতাম আর বেঞ্চগুলোতে ঘুমাইতাম, এগুলো খুব মনে পড়ে। তখন এত বেশি ফোন ছিল না, বাট আমার মা চাইছিল যে কেউ একজন ছবি তুলে রাখুক আমি যাতে বড় হয়ে এগুলো দেখতে পারি, বাট এইগুলো আর হয় নাই। স্কুলে এরকম সুন্দর একটা শিমুল গাছ আছে আর এই যে আমার স্কুল। এই আম গাছগুলোতে তখন ছোট ছিল, আমরা এই আম গাছগুলোতে অনেক উঠতাম, লাফালাফি করতাম। আমার স্কুলটা অনেক সুন্দর আর যেটা সামনের ভিউ, সামনে নদী অনেক সুন্দর। আমাদের গ্রামের নদীর অবস্থা আমরা এই বালুগুলি দিয়ে বল বানাতাম, এমনি এইভাবে বল বানিয়ে পরে আমরা মুক্তিযুদ্ধে খেলতাম ছোট সময়, সেই পুরনো অনেক স্মৃতি। কারা কারা এমনি খেলেছেন তারা কমেন্ট করে জানাবেন, আর কারা কারা আমার স্কুলে পড়েছেন তারাও লাইক কমেন্ট করবেন। আর ওই যে দেখতে পাচ্ছেন ওই গ্রামটা, ওই বাড়িটা, ওটার নাম হচ্ছে কোনাপাড়া আর ওইটা আমার ফুফুর বাড়ি। আমরা আগে ওইদিকে যাইতাম, এখন অবশ্য খুব কম যাওয়া হয়, তাই নৌকাগুলোর কোনো দাম নাই, নৌকাগুলো কোনো কাজ করতে পারে না। সো তোমার জীবনেও মানুষগুলো ঠিক এমনই, তোমার যতদিন পানি থাকবে, তোমার জীবনে যতদিন তোমার সফলতা থাকবে তখন তোমার সাথে মানুষ থাকবে, আর যতদিন থাকবে না মানুষও থাকবে না, জীবনটা এমনই। সো ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব। নেক্সট টাইম you see you in another video. Goodbye.